হাই নমস্কার বন্ধু, আমি চন্দ্র মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকল খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 3রা অক্টোবর কর্মসংস্থান থেকে 20টি মোস্ট ইম্পর্টেন্ট জেনারেল নলেজের কোশ্চেন এবং আনসার সম্পর্কে তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করবো, বুঝিয়ে দেবো এবং মুখস্থ করবো। আজকে আমরা এটা পার্ট থ্রিতে আজকে আমি 41 থেকে 60 পর্যন্ত তোমাদের সঙ্গে আলোচনা করব। এর আগে পার্ট 1 পার্ট 2 করেছিলাম, দুটি পার্টে মোট 40টি কোশ্চেন খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম এবং আনসারগুলো মুখস্থ করে দিয়েছিলাম। তোমরা যারা এখনও পার্ট 2 আর পার্ট 1 দেখোনি, তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকে পার্ট 3-র এই 20টি কোশ্চেন, 20টি জেনারেল নলেজ তোমাদেরকে যদি বুঝতে হয়, মুখস্থ রাখতে হয় এবং যদি মনে রাখতে হয়, অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে ভিডিওটি দেখতে হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবে, নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে। আর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে সাহায্য করবো। কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে আর মুখস্থ করতে হবে, তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো শুরু করছি আজকে পার্ট 3-র 20টি মোস্ট ইম্পর্টেন্ট জেনারেল নলেজের কোশ্চেন অ্যান্ড আনসার। বন্ধুরা, আমরা পার্ট 2 ভিডিওটি 40-এর কোশ্চেন পর্যন্ত করেছিলাম, তোমরা অবশ্যই দেখে নেবে। আজকে আমাদের পার্ট 3 আমরা 41 থেকে আলোচনা করব। তো 41-এর প্রশ্নটি অর্থনীতির অন্তর্গত, অর্থনীতি থেকে দিয়েছে, ইকোনমিক্স থেকে। তো 41-এর কোশ্চেনটি দেখো কি আছে। জিঙ্ক এয়ার ব্যাটারি তৈরি করতে অশোক লেল্যান্ড ও হিন্দুস্তান জিঙ্ক সম্প্রতি কোন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব করল? তো ভালো করে কোশ্চেনটি মনে রাখুন। জিঙ্ক এয়ার ব্যাটারি তৈরি করতে অশোক লেল্যান্ড ও হিন্দুস্তান জিঙ্ক সম্প্রতি কোন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব গড়ল? তো আনসার হচ্ছে আইআইটি মাদ্রাজ। তো জিঙ্ক এয়ার ব্যাটারি তৈরি করতে অশোক লেল্যান্ড ও হিন্দুস্তান জিঙ্ক আইআইটি মাদ্রাজের সঙ্গে অংশীদারিত্ব গড়ল। নেক্সট কোশ্চেন 42-এর কোশ্চেনটি দেখো কি আছে। 42-এর কোশ্চেনটি আছে, গণপরিবহনের উন্নয়ন, পুনর্ব্যবহারযোগ্য শক্তির প্রসার ও গ্রিন বিল্ডিং তৈরির জন্য ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন ভারতকে মোট কত পরিমাণ মার্কিন ডলার দিচ্ছে? তো ভালো করে কোশ্চেনটি মনে রাখুন। গণপরিবহনের উন্নয়ন, পুনর্ব্যবহারযোগ্য শক্তির প্রসার ও গ্রিন বিল্ডিং তৈরির জন্য ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন ভারতকে মোট কত পরিমাণ মার্কিন ডলার দিচ্ছে? সঠিক আনসার হচ্ছে 2 ট্রিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন গণপরিবহনের উন্নয়ন এবং পুনর্ব্যবহারযোগ্য শক্তির প্রসার ও গ্রিন বিল্ডিং তৈরির জন্য। ওকে, নেক্সট কোশ্চেন আছে 43-এর কোশ্চেন। 43-এর কোশ্চেনটা দেখো কি আছে। কোন ব্যাংক সম্প্রতি বিকাশ লঘু সুবর্ণ নামে স্বর্ণ ঋণ প্রকল্প চালু করলো? তো ভালো করে কোশ্চেনটি মনে রাখুন যে কোন ব্যাংক সম্প্রতি বিকাশ লঘু সুবর্ণ নামে স্বর্ণ ঋণ প্রকল্প চালু করলো? সঠিক আনসার হচ্ছে কর্ণাটক বিকাশ গ্রামীণ ব্যাংক। তো কর্ণাটক বিকাশ গ্রামীণ ব্যাংক সম্প্রতি বিকাশ লঘু সুবর্ণ নামে স্বর্ণ ঋণ চালু করলো। 44-এর কোশ্চেনটা দেখো কি আছে। 44-এর কোশ্চেনটা আছে, ভলভো কার ফিনান্সিয়াল সার্ভিসেস চালু করার জন্য ভলভো কার ইন্ডিয়া সম্প্রতি কোন ব্যাংকের সঙ্গে অংশীদারিত্ব করলো? ভালোভাবে কোশ্চেনটি মনে রাখো যে ভলভো কার ফিনান্সিয়াল সার্ভিসেস চালু করার জন্য ভলভো কার ইন্ডিয়া সম্প্রতি কোন ব্যাংকের সঙ্গে অংশীদারিত্ব করলো? সঠিক আনসার হচ্ছে এইচডিএফসি ব্যাংকের সঙ্গে তারা অংশীদারিত্ব করলো। নেক্সট আমাদের 45-এর কোশ্চেন। 45-এর কোশ্চেনটা দেখো কি আছে। কোন কোম্পানি সম্প্রতি আপনা ঘর ড্রিমস নামে গৃহঋণ প্রকল্প চালু করলো? ভালো করে কোশ্চেনটি মনে রাখো। 45-এর কোশ্চেনটি বলা আছে যে কোন কোম্পানি সম্প্রতি আপনার ঘর ড্রিমস নামে গৃহঋণ প্রকল্প চালু করলো? সঠিক আনসার হচ্ছে আইসিআইসিআই হোম ফিনান্স। তো কোন কোম্পানি মানে হচ্ছে আইসিআইসিআই হোম ফিনান্স সম্প্রতি আপনার ঘর ড্রিমস নামে গৃহঋণ প্রকল্প চালু করলো। বন্ধুরা দেখো আমাদের নেক্সট কোশ্চেন 46-এর কোশ্চেনটি। এগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, সাম্প্রতিক ঘটনা থেকে দিয়েছে। আমি পড়ে আছি, ভালো করে শুনবে তোমরা। 46-এর কোশ্চেনটি দেখো। চীনা ডকুমেন্ট স্ক্যানিং অ্যাপ ক্যাম স্ক্যানার এর বিকল্প হিসাবে সম্প্রতি একটি এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ডকুমেন্ট স্ক্যানিং অ্যাপ তৈরি করলেন আইআইটি বোম্বের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের 2 শিক্ষার্থী রোহিত কুমার চৌধুরী ও কেভিন আগরওয়াল। এই অ্যাপটির নাম হচ্ছে এয়ার স্ক্যানার। তো আবার রিপিট করছি, ভালো করে শুনবেন। 46-এর কোশ্চেন, চীনা ডকুমেন্ট স্ক্যানিং অ্যাপ স্ক্যাম ক্যানার এর বিকল্প হিসাবে সম্প্রতি একটি এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ডকুমেন্ট স্ক্যানিং অ্যাপ তৈরি করেন আইআইটি বোম্বের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের 2 শিক্ষার্থী রোহিত কুমার চৌধুরী ও কেভিন আগরওয়াল। এই অ্যাপটির নাম কি? এই অ্যাপটির নাম হচ্ছে এয়ার স্ক্যানার। নেক্সট আমাদের 47-এর কোশ্চেনটি কী আছে দেখুন। 47-এর কোশ্চেনটি ভীষণ ইম্পর্টেন্ট। কোভিড-19 রোগীদের খাবার ও ওষুধ সরবরাহ করতে সম্প্রতি রিমোট নিয়ন্ত্রিত মেডিকেল ট্রলি চালু করলো ভারতীয় রেল। এটির নাম হচ্ছে মেডবোট। তো ভালো করে শোনো তোমরা, আমি আবার রিপিট করছি।
কোভিড-19 রোগীদের খাবার ও ওষুধ সরবরাহ করতে সম্প্রতি রিমোট নিয়ন্ত্রিত মেডিকেল ট্রলি চালু করল ভারতীয় রেল, এটির নাম হচ্ছে মেডবোট। নেক্সট আছে 48-এর কোশ্চেনটিতে কী আছে দেখো, 48-এর কোশ্চেনটি আছে শিশুদের অধিকার প্রচার মানে হচ্ছে ফর এভরি চাইল্ড, শিশুদের অধিকার প্রচার এর মিশনটার নাম কি, ফর এভরি চাইল্ড। এর জন্য সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে সম্প্রতি কাকে নিয়োগ করলো ইউনিসেফ? তো ছবিটা দেখতে পাচ্ছ, আয়ুষ্মান খুরানা। তো বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। ভালো করে দেখো 48-এর কোশ্চেনটা, শিশুদের অধিকার প্রচার মানে হচ্ছে ফর এভরি চাইল্ড, এর জন্য সেলিব্রিটি অ্যাডভোকেট হিসাবে সম্প্রতি কাকে নিয়োগ করলো ইউনিসেফ? ভারত। তো সঠিক আনসার হচ্ছে ভারতের বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানাকে। নেক্সট আছে 49-এর কোশ্চেনটি, 49-এর কোশ্চেনটি আছে কোন সংস্থা সম্প্রতি উৎপাদনের নিরিখে বিশ্বের সর্ববৃহৎ সৌর গাছ তৈরি করে নজির গড়ল? দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। এই কেন্দ্রীয় সংস্থা তাদের কলোনিতে 11.55 কিলোওয়াট পিক ক্ষমতা সম্পন্ন সৌর গাছ বসিয়েছে। এই সৌর গাছ বছরে 12 থেকে 14,000 ইউনিট কিলোওয়াট পার আওয়ার বিদ্যুৎ উৎপাদন করবে। তো কি বলা আছে ভালো করে শুনবে তোমরা, 49-এর কোশ্চেন, কোন সংস্থা সম্প্রতি উৎপাদনের নিরিখে বিশ্বের সর্ববৃহৎ সৌর গাছ বসিয়ে নজির করল? তো সঠিক আনসার হচ্ছে দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। এই কেন্দ্রীয় সংস্থা তাদের কলোনিতে 11.55 মানে 11.55 কিলোওয়াট পিক ক্ষমতা সম্পন্ন সৌর গাছ বসিয়েছে। এই সৌর গাছ বছরে 12 থেকে 14,000 ইউনিট কিলোওয়াট পার আওয়ার বিদ্যুৎ উৎপাদন করবে। আমাদের নেক্সট কোশ্চেন আছে 50-এর কোশ্চেনটি, দেখো কি আছে 50-এর কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। শ্রীনগরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ এর মহিলা ইন্সপেক্টর জেনারেলকে? সঠিক আনসার হচ্ছে চারু সিনহা। তো শ্রীনগরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ প্রথম মহিলা ইন্সপেক্টরকে চারু সিনহা। বন্ধুরা দেখো আমাদের নেক্সট কোশ্চেন 51-এর কোশ্চেনটি, 51-এর কোশ্চেনটি আছে দেখো কি, দ্য কমনওয়েলথ অফ ক্রিকেট এ লাইফ লং লাভ অ্যাফেয়ার উইথ দ্য মোস্ট সাটল অ্যান্ড সফিস্টিকেটেড গেম নোন টু হিউম্যানকাইন্ড। বইটি লেখককে? তো বইটি লেখকের ভারতীয় লেখক ও ঐতিহাসিক রামচন্দ্র গুহ। তো ভালো করে শোনো তোমরা, দ্য কমনওয়েলথ অফ ক্রিকেট এ লাইফ লং লাভ অ্যাফেয়ার উইথ দ্য মোস্ট সাটল অ্যান্ড সফিস্টিকেটেড গেম নোন টু হিউম্যানকাইন্ড। বইটি লেখক ভারতীয় লেখক ও ঐতিহাসিক রামচন্দ্র গুহ। নেক্সট আছে আমাদের 52-এর কোশ্চেনটি, 52-এর কোশ্চেনটি দেখো কি আছে, 52-এর কোশ্চেনটি আছে ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিন এয়ার ফর ব্লু স্কাই কবে পালিত হয়? ভালো করে কোশ্চেনটি শোনো, ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিন এয়ার ফর ব্লু স্কাইজ কবে পালিত হয়? সঠিক আনসার 7ই সেপ্টেম্বর। এবছর থিম ছিল ক্লিন এয়ার ফর অল। তো ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিন এয়ার ফর ব্লু স্কাইজ পালিত হয় 7ই সেপ্টেম্বর। এবছর থিম ছিল ক্লিন এয়ার ফর অল। ক্লিন এয়ার ফর অল ছিল এবছরের থিম, 7ই সেপ্টেম্বরের থিম। 53-এর কোশ্চেনটি আছে দেখো, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয়? ভালো করে শোনো তোমরা, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয়? সঠিক আনসার হচ্ছে 8ই সেপ্টেম্বর। 8ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়। এবছরের থিম কী ছিল? এবছরের থিম ছিল লিটারেসি টিচিং অ্যান্ড লার্নিং ইন দ্য কোভিড-19 ক্রাইসিস অ্যান্ড বিয়ন্ড। তো কী বলা আছে 53টা, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় 8ই সেপ্টেম্বর। এবছরের থিম ছিল লিটারেসি টিচিং অ্যান্ড লার্নিং ইন দ্য কোভিড-19 ক্রাইসিস অ্যান্ড বিয়ন্ড। ওকে, 54-এর কোশ্চেনটি দেখো কি আছে, 54-এর কোশ্চেনটি আছে ভারতের কোন রাজ্য অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল সম্প্রতি ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার বিরুদ্ধে 10 হপ্তে 10 বাজে 10 মিনিট নামে প্রচার চালু করলো? আনসার হচ্ছে দিল্লি। তো ভারতের কোন রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল সম্প্রতি ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার বিরুদ্ধে 10 হপ্তে 10 বাজে 10 মিনিট নামে প্রচার শুরু করলো? আনসার হচ্ছে দিল্লি। নেক্সট কোশ্চেন আমাদের 55-এর কোশ্চেন, 55-এর কোশ্চেনটি দেখো কি আছে, 55-এর কোশ্চেনটি আছে তামিলনাড়ুর প্রথম সম্পূর্ণ ডিজিটাল অর্থনৈতিক জেলার তকমা পেল কোন জেলা? বিরুধুনগর। তো ভালো করে শোনো, তামিলনাড়ুর প্রথম সম্পূর্ণ ডিজিটাল অর্থনৈতিক জেলার তকমা পেল কোন জেলা? আনসার হচ্ছে বিরুধুনগর। ওকে বন্ধুরা দেখো আমাদের নেক্সট কোশ্চেন 56-এর কোশ্চেনটি কি আছে, ভারতের কোন রাজ্য সম্প্রতি গর্ভবতী মহিলাদের জন্য ওয়াইএসআর সম্পূর্ণ পোষণা ও ওয়াইএসআর সম্পূর্ণ নামে দুটি যোজনা চালু করলো? সঠিক আনসার হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তো ভারতের কোন রাজ্য সম্প্রতি গর্ভবতী মহিলাদের জন্য ওয়াইএসআর সম্পূর্ণ পোষণা ও ওয়াইএসআর সম্পূর্ণ নামে দুটি যোজনা চালু করলো? আনসার হচ্ছে অন্ধ্রপ্রদেশ। নেক্সট আছে 57 কোশ্চেনটি কি আছে দেখো, বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস কবে পালিত হয়? 10ই সেপ্টেম্বর। তো বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস কবে পালিত হয়? 10ই সেপ্টেম্বর। এবছর থিম কী ছিল? এবছর থিম ছিল ওয়ার্কিং টুগেদার টু প্রিভেন্ট সুসাইড। তো বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
পালন করা হয় 10ই সেপ্টেম্বর। এবছর থিম ছিল ওয়ার্কিং টুগেদার টু প্রিভেন্ট সুসাইড। নেক্সট কোশ্চেন 58 কোশ্চেনটা কি আছে দেখো, ইন্টারন্যাশনাল ডে টু প্রোটেক্ট এডুকেশন ফ্রম অ্যাটাক কবে পালিত হয়? ভালো করে শোনো, ইন্টারন্যাশনাল ডে টু প্রোটেক্ট এডুকেশন ফ্রম অ্যাটাক কবে পালিত হয়? আনসার 9ই সেপ্টেম্বর। তো ইন্টারন্যাশনাল ডে টু প্রোটেক্ট এডুকেশন ফ্রম অ্যাটাক পালিত হয় 9ই সেপ্টেম্বর। আমাদের নেক্সট কোশ্চেন 59 কোশ্চেনটি কি আছে দেখো, 59 কোশ্চেনটি আছে ইন্টারন্যাশনাল ডে ফর সাউথ কোঅপারেশন কবে পালিত হয়? সঠিক হচ্ছে 12ই সেপ্টেম্বর। তো ইন্টারন্যাশনাল ডে ফর সাউথ কোঅপারেশন কবে পালিত হয়? আনসার 12ই সেপ্টেম্বর। এবছর থিম কী ছিল? এবছর থিম ছিল পাথওয়েজ টুয়ার্ডস দ্য SDGs থ্রু সাউথ সলিডারিটি বিয়ন্ড কোভিড-19। তো বলা ছিল কোশ্চেনটি ইন্টারন্যাশনাল ডে ফর সাউথ কোঅপারেশন পালিত হয় 12ই সেপ্টেম্বর। এবছর থিম ছিল পাথওয়েজ টুয়ার্ডস দ্য SDGs থ্রু সাউথ সলিডারিটি বিয়ন্ড কোভিড-19। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন আমাদের 60 কোশ্চেনটি কি আছে দেখো, 2020 সালে ওয়ার্ল্ড ফার্স্ট এইড ডে কবে পালিত হয়? 12ই সেপ্টেম্বর। ভালো করে কোশ্চেনটি মনে রাখো যে 2020 সালে ওয়ার্ল্ড ফার্স্ট এইড ডে কবে পালিত হয়? সঠিক আনসার হচ্ছে 12ই সেপ্টেম্বর। তো বন্ধুরা, আমি আশা করছি তোমরা সকলে আজকে পার্ট 3-র 20টি কোশ্চেন দেখলে, তবেই তোমরা বুঝতে পারবে, ভালো লাগবে এবং মনে রাখতে পারবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবে, নিবন্ধন সঙ্গে শেয়ার করবে। আর যদি কোনো ফল থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে সাহায্য করবো। তো এখানে ভিডিও শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।